31 মার্চ 2019 সালের 31শে মার্চ আমার একটি বিরাট পথ দুর্ঘটনা হয়। কাদিহাট থেকে সভা করে ফেরার পথে মালদা সুস্তানি পার করে এসে সুজাপুর ঢোকার মিডিলে 150 গতিবেগে আমার ড্রাইভার লরির সঙ্গে ঠক্কর লাগিয়ে দিল। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম, গাড়িটা বেকার হয়ে গেল। আমি যে হাতটা দিয়ে দাঁড়িয়ে, যে হাতটা বাম হাতটা, এই হাতটা চিরদিনের জন্য চলে গেছে। লোহা দিয়ে পেস্টিং করে দণ্ডায়মান করে রাখা হয়েছে, শুধু শোক একটা গ্লাস পানি তুলতে পারি না। শিরাটা শুধু তাজা আছে তাই নড়াচড়া করে। এই যে ডান হাত, এটা শোল্ডার থেকে ভেঙে নিচে নেমে গেছিল। প্রিয় ভাই সকল, মাজার হাড্ডি কেটে হাতে জোড়া দিলাম। এত করলাম, এ করলাম, 26 নয় 27 লক্ষ টাকা খরচ করলাম। আমার আল্লাহর দেওয়া নামতটা ফিরে পেলাম না। জানতাম যদি আমার সুস্থানি আর এই সুজাপুরের মিডিল অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমি বাবরি কাদিহাট থেকে গাড়ি ছেড়ে আসতাম না। রাত্রি 12টায় স্টেজ করেছি, তারপরে নেমে গাড়ি চালাতে শুরু করেছি। যদি জানতাম সামনে আব্দুল কবির তোর অ্যাক্সিডেন্ট, তাহলে আমি আর ফিরে আসতাম না। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহ الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মানুষের মওত এসে যাবে, এক পা পিছন দিকে পালাতে পারবে না, এক পা আগে দিকে পালাতে পারবে না। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট জায়গাতেই নির্দিষ্ট সময়েই তার মরণ হবে। সৌদি আরবের একটি ঘটনা বলছি ছোট্ট করে। আমার এক ওস্তাদ বায়ান করছেন, বলছেন একটা ছেলে 5 তলা থেকে পড়ে গেল। বলুন তো মা, বলুন তো গ্রামবাসী, বলুন তো শ্রোতা মণ্ডলী, যদি কেউ 5 তলা থেকে পড়ে যায় তার কি কোনো অস্তিত্ব থাকতে পারে? কখনোই থাকতে পারে না। ছেলেটা পড়ে গেল, মানুষ জমে গেল, সবাই গিয়ে বলছে এ ছেলের অবস্থা শেষ। কিন্তু বন্ধুরে, কিছুক্ষণ পর ছেলেটা নিজে দাঁড়িয়ে গেল, কাপড় ঝাড়া দিল, মানুষ পাড়ি দিয়ে বেরিয়ে গেল। জ্বরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে যাওয়ার পরে সামনে ছিল রাজপথ। এই পথে পার হওয়ার চেষ্টা করলো, আমার সাদা রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে। এমন সুন্দর একটা গাড়ি এসে এই ছেলেটাকে ছিন্ন ভিন্ন করে দিল। নার মাংস হাড্ডি ছিটিয়ে গেল, ঝাঁটা দিয়েও কুড়িয়ে পাওয়া যাবে না। মানুষেরা অবাক চিত্তে লাশটার দিকে তাকিয়ে আছে, 5 তলার দিকে তাকিয়ে আছে, পড়ে গেল জায়গাটার দিকে তাকিয়ে আছে। তার মানে বোঝা গেল এই ছেলেটাকে যদি আল্লাহ লিফট ব্যবহার করতেন লেট হয়ে যেত, সিঁড়ি ব্যবহার করলে তো লেট হয়ে যেত। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মালাকুল মউত বসে আছে ওই 4 চাকার নিকটে। তুমি পড়ে যাবে, কিচ্ছু হবে না। নির্দিষ্ট সময়ে পৌঁছাতে গেলে ডাইরেক্ট পড়া ছাড়া কোনো লাইন নেই। এই জন্যে সরাসরি পড়লো, কোনো কিছু হলো না, চলে গেল সেখানে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। পালানোর কোনো রাস্তা নাই। মওত যেখানে যার আছে সেখানে ছুটে গিয়ে তার মওত হবে রে। এই জায়গায় চলে গেল বান্দা, মওত হয়ে গেল। যারা বলা যাবে না সুবহানাল্লাহ? আছেন কোথায়? মওত। মওত কি জিনিস? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন। একজন ফেরেশতা জাহান্নামীদের কাছে যাবে, জান্নাতীদের কাছে যাবে। সঙ্গে থাকবে একটা ধূসর কালারের মোষ বা ভেঁস বলা হয়, যাকে আমরা মহিষ বলি, উর্দু ভাষায় ভেঁস বলে। এই ভেঁসটাকে নিয়ে জান্নাতীদের সামনে দাঁড়াবে। ইয়া আইয়ুহাল, হে জান্নাতীর দলেরা, হে জান্নাতীর দলেরা, বেরিয়ে আসো। বেরিয়ে এলো। তোমার সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা কি তুমি চিনতে পারো? আমরা যারা জান্নাতে যাব তারা দেখা মাত্র বলে দিব হা হা হা, ওটা হলো আমার মওত। আমার মওত, এটাই আমার মওত, এটা
এটাই আজরাইল মালাকুল মউত কবজা করে নিয়ে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা বলবেন এখন একে জবাই করা হবে, তোমার আর মউত বলে কোনো কিছু থাকবে না, তুমি মরবে না, তোমার আর মরণ হবে না, এই মরণকে জবাই করলাম। জাহান্নামীদের কাছে যাবে, আর যাওয়ার পরে জননী মা, হে আমার গ্রামবাসী, অর্জুনপুর গ্রামবাসী শোনান, যারা এসেছেন ভালো করে মনে রেখে দেন, যদি যারা জাহান্নামে যাবে চিরদিন তারা থাকবে, বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। এমতো অবস্থায় তারা আল্লাহর দয়া করুণার দিকে তারা চেয়ে থাকবে। এমতো অবস্থায় আল্লাহর ফেরেশতা বলবে, ইয়া আহলিন নার, হে জান্নাত জাহান্নামের দলেরা, বলে বলুন এই যে বস্তুটা দেখছো এটা কি তোমরা চিনতে পারো? বলো বলো বলো। বলবে এটাই হলো আমাদের মউত। তাহলে মউতকে এখন জবাই করা হবে, আর তোমাদের মরণ হবে না, খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামে তোমরা চিরস্থায়ী তোমরা থাকবে। ওরা বলছে, দয়া করে বলছে আপনি জবাই করবেন না, আমরা বেঁচে থাকতে চাই, জান্নাতে গিয়ে আমরা জান্নাত যেতে চাই, আমাদেরকে মেরে দিয়েন না, এখানে থাকার ব্যবস্থা করে দিয়েন না। ওগো আল্লাহর ফেরেশতা, এ মালাইকা, হে আল্লাহর ফেরেশতা আপনি জবাই করবেন না। প্রিয় ভাই সকল, তাদের সামনে জবাই করে দেওয়া হবে। চিরদিন কুফফার, মুশরিক, কাফির, মুনাফিক এরা চিরদিন জাহান্নামে থাকবে। এবার আমি বলতে চাই, এই মউত কঠিন একটি বস্তু, এ থেকে কারো রেহাই নেই। এই জন্য আমি বলতে চাই, অনেকগুলো নারী, অনেকগুলো পুরুষ, অনেক গ্রামবাসী আছেন, মুষ্টিমে কিছু লোক আমার সামনে বসে আছেন। এখন কি আমাদের মউত হবে, এ থেকে তো নিস্তার নেই। তাহলে এ কথা যদি অতি বাস্তব হয়, তাহলে আমি আপনার কাছে বলতে চাই, তাহলে মউত যখন হবে, বিদেশে যখন যেতে হবে, দুনিয়াটা আজ সফরের জায়গা, আসল বাড়ি যখন ফিরে যেতে হবে, তাহলে তো আমাকে কিছু জামা কাপড়, পোশাক, টাকা পয়সা উপার্জন করে নিয়ে যেতে হবে, না হলে বিদেশে পড়বো কি? না টাকা থাকলে বিদেশি খরচ করবো কি? এই জান্নাত, পরকাল, বারজাখী জিন্দেগিতে যখন আপনি বিদায় নেবেন, কি সামগ্রী, কি সম্পদ, কি সঞ্চয় আপনি করলেন, তা আগে এই দুনিয়া ত্যাগ করে সেখানে গিয়ে শান্তিতে আপনি আরাম আয়েশে থাকবেন। আসেন না, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ঘরকে সুনির্মাণ হয়েছে, আরো কিছু কাজ বাকি আছে। এই যে টাকা, কেউ 1000, কেউ 500, কেউ 10,000, কেউ 15,000, আরে এইগুলোই তো আখিরাতের মাঠে জমা হবে। কোন আল্লাহর বান্দা আছেন? দীর্ঘায়িত বক্তব্য করতে চাই না, আমি আজকে বলতে চাই, আসুন না আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বান্দাগুলো, যে আমরা সকলেই দুনিয়া ছাড়বো, আখিরাতের সম্পদ আমরা আল্লাহর দরবারে জমা রাখবো। এই জন্য আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় আমরা দিয়ে যেতে চাই। কে আছেন? এই এতগুলো মানুষ, জননী মা, ভাই ও বন্ধু, বাবা জীবন, আমি আজকের বাজারে, আজকের সমাজে, আজকের এই প্রেক্ষাপটে আমি একজন ব্যক্তিকে চাই, যে ব্যক্তি 15,000 টাকা নয়, 20,000 টাকা দেওয়ার মতো, 15,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একটু আসেন। কিছু শফিক ভাই, কেউ দিবে নাকি? 10 বলছেন নাকি? কেউ আছে? এই ছোড়া এত মিষ্টি ছেলে, এ পড়ার জীবনে আমার সাথী, বললেন মানুষ বয়স, হ্যাঁ কি সাংঘাতিক ব্যাপারে, তো হাইন্ঠে ঘাইন্ঠে বসেছে, চেহারাও দারুণ রেজি, আলহামদুলিল্লাহ। কাছে অন্তরঙ্গ করে তো আপনার অন্তর মানে আমার অন্তর, লেসেন ডাক্তার একবার সালাম করে লি। আসেন, সালাম আলাইকুম। শফিক হচ্ছে পড়ার জীবনে 2 বছরের জুনিয়র হলেও আগে পিছু তো মাদ্রাসা ভর্তি হয়। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন দাদা? ভাইয়ের হৃদয় মানে আপনি আমার হৃদয়। 20,000 নাকি? 20,000 দিতে পারবেন না? ওটা না, ঠিক আছে, একটু কম 10 করে দিন। জি 5 আল্লাহু আকবার, একবার চুমো খাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যে আশ্চর্য বাবার ভাই, টাকা না দিলে আল্লাহু আকবার দিবেন না? ইয়াও কি বার করতে পয়সা দিয়ে? নারায়ে তাকবীর। মুষ্টিমে কটা লোক থাকলে যদি একবার আল্লাহু আকবার বলে ধুলে উড়বে। আর একবার বলেন তো, নারায়ে তাকবীর। তাহলে মানুষ নয় বলে অর্জুনপুরে, কিসের কথা? অর্জুনপুরে কি অর্জন করতে এসছেন আপনারা? নাকি অর্জুন লাই অর্জন। ওরে আল্লাহ, আনেন দেখে আনেন, সালাম দি। আল্লাহু আকবার। আমার দাদা কি নাম ওনার? আসিরউদ্দিন সাহেব, ঠিকঠাক বলে ভাই, বলেই বলে আসিরউদ্দিন সাহেব দিলেন 5,000 টাকা। দাদা
একটু মরবো, সবাই মরে যাব, আহা হা, এ আখেরাতের মাঠে চলে যাওয়ার জন্য একটু সালামটা করে যান। আসেন না দাদা, আল্লাহু আকবার। জি একবার, পৃথিবীতে তো অনেক, আল্লাহু আকবার, হৃদয় গো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি কি বলেন ওকে, বাপজি না ভাই, দাদা বলেন, একবার ভাই বলি আমি। আল্লাহু আকবার। তো কত কি করবো ভাই, এই অবস্থা ভালো না? ওরে সুবহানাল্লাহ, বাম্পার মানে তো উঝুট খেয়ে পড়ে যাবো তো। আচ্ছা যাই হোক দাদা, ওনার জড়ি হয়ে যান ইনশাআল্লাহ, যান কি আছে জীবনে। না শুনেন দাদা, দাদা যখন বলেছে, ও দাদা আমিও দাদা, দুই দিক থেকে দাদা বললে আপনার কলজে শান্তি হয়ে যাবে। উনিও দিয়েছেন 5,000 আশিরুদ্দিন। জি দাদা, আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ যান, কপালে ঝুঁকি নিয়ে এলেন একবার, কি আছে, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখো দেখো দেখো, আল্লাহ তোমার বান্দা বান্দির তামাশা, মৌতের ভয়ে দেখো যায় জান্নাতের আশা, আশা ভরসা রাখিয়া দাদা আছিল বর্তমান, 5,000 টাকা দিল শোনো সুবহান, যদি কোনো বিপদের এ ফাঁড়ি এসে যায়, ও দাঁড়িয়া লেখো তুমি দাঁড়ের বদলায়। আরো এক ভাই দেখো বর্তমানে ছিল, আশিরুদ্দিন নাম তাহা প্রমাণিত হলো, 5,000 টাকা দিয়ে এ ধন্য হয়ে গেল, কবল করি হালাও তুমি হে সুবহান। অপরাধ দয়াময় সীমা কিছু নাই, দয়া বিনে পার করে দাও দয়াময়, সাকিরা কাবিরার জাহেরা বাতেনা, গুনাহ খাতা মাফ করো তুমি হে রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মরফুল দা তো ইয়ে আমার ভাই মরফুল ভাই, জি একবার আসেন। ওরে সুবহানাল্লাহ, এর হৃদয়বান মানুষ এখানে আছে। জি আর যে নামগুলো যে ঘরে ঘরে দিকে দিল, লিস্টগুলো দিয়ে দেন আমাকে। আচ্ছা এটা শেষ করি। জি এই যে এখানে না একটা লিস্ট হয়েছিল না। আচ্ছা দাদা, এই শফিক দাদাকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম দাদা। ভাই বলেন, সবার কাছে এইভাবেই চাইছে, আল্লাহর ঘরের জন্য, আমাদের জন্য তো নয়। শফিক নেবে না, আমিও নেবো না। না দাদা 5 করে দেন আপনি, এই দাদার মানটা রাখ ভাই। শুনেন শুনেন, দাদার মানটা রাখেন। 5 এমন 3 এমন 5 এমন কিছু না, যার জীবনে ও সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ আবার ঘুরিয়ে দিয়ে বলছে না 3,000, হ্যাঁ তাই বলছে, মানে সকালবেলা তোকে ধরে বলে, আবে তোর লেগে দিয়েছি, ধর বিপদ হবে। ওরে সুবহানাল্লাহ। জি আমার দাদা জি এদিকে নগদ, এদিকে 5,000 টাকা দিলে, আর আমার ভাই কি নাম, মরফুল ভাই আমার তিনি দিলেন 5,000, আশিরুদ্দিন ভাই তিনি দিলেন 5,000। আলহামদুলিল্লাহ। মসজিদে আসা মাত্র এক ভাই দিয়েছেন জি কত টাকা, 10,000 টাকা। আর একজন দিয়েছিলেন 12,000 টাকা, মাশাআল্লাহ। আর একজন তিনি দিলেন 3,000 টাকা, মাশাআল্লাহ। এগুলো আমি মসজিদে বসে বসে করেছি, আল্লাহর ঘরের জন্য করেছি। আচ্ছা আগো এই পেছনে মেয়ে ছেলে আছে না, পাল্লে টেলে গেল, একটু খুঁজে খুঁজে দেখেন এ কোন ধরনের করে, একটাও দান আসে না তো কি করে বুঝবো। হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখেন, আছে না আছে না। এই ভাইজান আমি এখন বলতে চাই,